আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি কিমা আলুর দম করব। সেই জন্য আমি এই যে আলু সিদ্ধ করে ভেজে রেখেছি, আর এখানে কিমা আছে, আর এখানে হচ্ছে মশলা। এই সাধারণ মশলা দিয়েই করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, আর এইটা হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিয়েছি, জয়িত্রীর ফুল সামান্য একটু দিয়ে দিয়েছি ছিঁড়ে, আর লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আসবে। আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর তারপর এইটা করছি। এখন আমি এই যে কুচনো আদা বলছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। সেটা আমি সবটাই দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা আছে। এটা হোক, তারপর ফিরে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে আদা রসুন বাটাটা দেবো, কারণ না হলে বড্ড ছিটে যায়। আর নুনটা দিয়ে দিলে দেখুন এক বিন্দু ছিটছে না। এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে করি তো, একটু ঢেলেই দিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না। এখানে একটু গরম জল আছে, সামান্য একটু দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না। কষা হোক, একটু একটু কষা হলে তারপরে কিমাটা দিয়ে দেবো। এইটা মশলাটা কষা হয়ে এসছে, এবার আমি কিমাটা দিয়ে আবার কষবো। এটা কষা হোক, তারপর ফিরে এই কিমাটা এই যে কষছে এখন। কিমাটার জল দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটা গরম গরম জলই আছে, এটা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে কিমাটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। ফুটছে এটা, এইবার আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিচ্ছি।
কমিয়ে দিয়ে কম আছে ধিমা আছে। তারপরে আমি একটু ঘি দিয়ে দেবো এখন। এটা হয়েই এসছে। এটা আলুগুলো তো ভাজাই আছে সিদ্ধ করে, একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলাও দিয়ে দেবো। এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। কিমাটা এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে, এটা অনেকক্ষণ কষা হয়েছে, ফুটেছে, আর এটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কিমাটা ইয়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু দেখেছি, তা আপনাদেরও আমি দেখিয়ে দিচ্ছি। হচ্ছে না, এই যে দেখেছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এটা আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে ফিরে আসি। বন্ধুরা এই যে হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে সার্ভ করব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যদি তোমরা সার্ভ করব। আর দেখি বন্ধুরা এই যে কিমা আলুর দম হয়ে গেছে আমার, আমি আপনাদের সামনে এই যে সার্ভ করে দিচ্ছি। এটা লুচি, পরোটা, নান, রুমালি, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। কিন্তু এটা রুটি টুটি দিয়েও আপনারা খেতে পারেন রাত্রিবেলা করলে। আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রান্নার সময় আপনাদের সাথে সাক্ষাৎ হবে।